দিতেই হবে। 1 2 3 4 আর 15-20 দিন নম নব মতদাতা অনুষ্ঠানের প্রচারে বাধা পুলিশের, অভিযোগ বন্ধ করে দেওয়া হয় সেই অনুষ্ঠান। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয়, বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের উত্তেজিত বাক্য বিনিময় পর্যন্ত হয়। নম নব মতদাতা সম্মেলনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে পালিত হচ্ছে নতুন ভোটারদের সঙ্গে অনলাইনের মাধ্যমে পরিচয় পর্ব সারা। আর এরকমই একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাগুইয়াটি জোড়া মন্দিরের সামনে, যেখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীর এই প্রোগ্রাম সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল বিজেপির তরফ থেকে। অথচ বাগুইয়াটি পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো সেই অনুষ্ঠানের প্রদর্শন। বিজেপি সমর্থকদের দাবি, আগাম অনুমতি চেয়ে থানায় চিঠি দেওয়া হয়েছিল, তবুও বৃহস্পতিবার যখন অনুষ্ঠান করতে যায় সে সময় বাগুইয়াটি থানার পুলিশ এসে অনুষ্ঠানটা বন্ধ করে দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় বাগুইয়াটির জোড়া মন্দির চত্বরে। কি বলছেন বিজেপি কর্মী স্বপন, শুনবো। দেখুন, আজকে পুরোপুরি এখানে দেখা গেল পুলিশের দালালি। পুলিশ যেভাবে দালালি করলো, আজকে প্রধানমন্ত্রী আজকে 18 থেকে 25 বছর বয়সে যারা ভোটার তাদের কাছে একটা বার্তা দেওয়ার জন্য আমরা এখানে জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিলাম, ট্রাফিক রুল না ভেঙে। সেখানে দাঁড়িয়ে যে নোংরামোটা করলো, সেই নোংরামোটা সত্যি খুব কষ্টদায়ক আমাদের কাছে, ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে কষ্টদায়ক হলো। সাধারণ প্রধানমন্ত্রী সবার, প্রধানমন্ত্রী শুধু বিজেপির না, প্রধানমন্ত্রী সবার। 22 তারিখে যে গলিগলিতে র্যালি বের করেছে তৃণমূল, সেখানে কিন্তু কোনো পারমিশন লাগেনি। যত পারমিশন পশ্চিমবঙ্গে বিজেপি কার্যক্রম করতে গেলে সেখানে বিজেপির পারমিশন লাগে। এখানে পুলিশ পুরোপুরি একদম উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে নেমে গেছে। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। বিজেপির নম নব মতদাতা অনুষ্ঠান ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি বাগুইহাটি এলাকায়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রোগ্রাম ছিল কি না, ভার্চুয়ালি তিনি নতুন মতদাতাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন এবং সেই জন্য ভার্চুয়ালি তিনি তার বক্তব্য রেখেছিলেন। এবং বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে শহরের একাধিক জায়গায় কিন্তু জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সেই প্রোগ্রাম দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। ঠিক সেই রকমই বাগুইহাটি সংলগ্ন জোড়া মন্দির অঞ্চলেও কিন্তু সেরকম একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেখানে জায়ান্ট স্ক্রিন লাগানো হয় এবং যখন প্রোগ্রাম শুরু হওয়ার আগে যখন বিজেপি সমর্থকরা সেখানে পৌঁছয় সেই প্রোগ্রাম দেখার জন্য, ঠিক তখনই বাগুইহাটি থানার পুলিশ সেই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদেরকে সেই প্রোগ্রাম বন্ধ করতে বলে এবং তারা যে জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল বা যে প্রোগ্রাম করতে চাইছিল সেই প্রোগ্রাম তাদেরকে বন্ধ করে দেওয়া হয়। এরপরই সেখানে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং বিজেপি সমর্থকদের সাথে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এবং বলা যায় উভয় পক্ষই বচসায় জড়িয়ে পড়ে। পুলিশের বক্তব্য ছিল যে তাদের কাছে অনুমতি পত্র অবশ্যই দেওয়া হয়েছে, অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু সেই প্রোগ্রামের অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি বিজেপির বক্তব্য ছিল তারা তো অনুমতি চেয়েছে, তারা অনুমতির জন্য আবেদন করেছে, তাই তারা এই প্রোগ্রামটা করছে, আর এই প্রোগ্রামটা সরকারি প্রোগ্রাম বলেও তারা দাবি করেছে। সুতরাং এই প্রোগ্রামের জন্য তাদের দাবি অনুযায়ী যে তারা পুলিশকে জানিয়েছে তাদের এই কর্মসূচি সম্বন্ধে, কিন্তু তা সত্ত্বেও পুলিশ তাদেরকে পারমিশন দেয়নি। উপরন্তু প্রোগ্রাম যখন শুরু হতে চলেছে বা প্রোগ্রাম হবার সময় পুলিশ এসে তাদেরকে প্রোগ্রাম বাধা দিচ্ছে এবং সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে। পাশাপাশি পুলিশের দাবি ছিল যে তাদের কাছে অনুমতি চাওয়া হলেও পুলিশ কিন্তু কোনো রকম অনুমতি দেয়নি সেই প্রোগ্রামের জন্য। ফলে সেই প্রোগ্রাম যে সেখানে করা হচ্ছে সেটা কিন্তু বৈধ নয়, অবৈধ, তাই পুলিশ সেই প্রোগ্রাম সেখানে তাদেরকে করতে দেবে না। এরপরই পুলিশের সাথে বিজেপি সমর্থকদের উত্তেজিত বাক্য বিনিময় শুরু হয়। আমরা দেখতে পাই বাগুইহাটি থানার আইসি তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানে কিন্তু যথেষ্ট উত্তেজিত পরিস্থিতি শুরু হয় এবং বিজেপি সমর্থক যারা ছিল তারা কিন্তু কিছুক্ষণের জন্য ভিআইপি রোডের উপরে চলে আসে এবং ভিআইপি রোড অবরোধ করে, যার ফলে বেশ কিছুক্ষণের জন্য গাড়ি ঘোড়াও কিন্তু সেখানে আটকে পড়ে। বিজেপি যারা সেখানে ছিল তাদের সরাসরি যে বক্তব্য ছিল বা দাবি ছিল যে পুলিশ দলদাসের মতন কাজ করছে, পুলিশ সব কিছু জেনেও তাদেরকে কোনোভাবে সেই প্রোগ্রাম করতে দিচ্ছে না। যদিও পুলিশকে তারা জানিয়েছে, পুলিশের কাছে তারা অনুমতি চেয়েছে, তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর যে বক্তব্য, যে ভার্চুয়াল বক্তব্য প্রধানমন্ত্রী রাখছেন, যে বক্তব্য শোনানোর জন্য তারা জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছিলেন যাতে সাধারণ মানুষ
সেই বক্তব্য শুনতে পায়, কিন্তু পুলিশ দলদাসের মতন কাজ করছে এবং সেই জন্য যাতে শুনতে না পায় প্রধানমন্ত্রীর বক্তব্য, তাই জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে কোনোভাবে সেখানে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না। তাদের সেই যে জায়েন্ট স্ক্রিন যা লাগানো হয়েছিল সেটা খুলে ফেলা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখতে পাই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে, পুলিশের সঙ্গে যথেষ্ট উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। বিজেপির সমর্থকরা কিন্তু রীতিমতো উত্তেজিত হয়ে ওঠে, পুলিশ তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে, তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বিজেপি সমর্থকরা যথেষ্ট উত্তেজিত হয়ে যায় এবং তারা ভিআইপি রোড পর্যন্ত অবরোধ করে। যদিও শেষ পর্যন্ত সেই প্রোগ্রাম কিন্তু সেখানে করতে দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে এবং বিজেপি সমর্থকদের কিছুক্ষণ রাস্তা অবরোধ করার পরে কিন্তু তারা অবশেষে ভিআইপি রোড থেকে সরে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরও আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।